আজ আমি চলে এলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো চলুন দেখা যাক কী কী লাগছে তার জন্য। প্রথমে আমরা নিয়ে নিয়েছি 2 কেজি মাংস। আপনাদের মাংসর পরিমাণ অনুযায়ী আপনারা মশলা ব্যবহার করবেন। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, আর সামান্য একটু নুন, আর দেবো ফ্যাটানো কিছু টক দই। আপনাদের মাংস অনুযায়ী আপনারা মশলাপাতিগুলো ইউজ করবেন। নিয়ে ভালোভাবে কিন্তু আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে সব মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। দেখুন, তারপরে কিন্তু আমরা ব্যবহার করে নেব এর মধ্যে একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এর পরিবর্তে মিন্ট দিতে পারেন। তারপরে আমরা কিছু ড্রাই রোস্ট করে নেব, কিছু মশলা, গোটা মশলা। দেখুন, ভালো করে একটু স্মেল উঠে আসলে কিন্তু এটাকে আমরা মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। তারপরে দেখুন, আমাদের মাংসটা কিন্তু 1 ঘন্টা পর্যন্ত রাখা হয়েছিল। তারপরে আমরা কড়া বসিয়ে নেব। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমরা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হলে তবেই দেবেন, নইলে কড়ার গায়ে লেগে থাকার চান্স আছে। নিয়ে আমরা ভালো করে কষাতে থাকবো। যত বেশি কষাবেন ততই মাংসের স্বাদ ততই বেশি বাড়বে। সুন্দরভাবে কষাতে থাকবেন, চাপা দিয়ে দিয়েও কষাতে পারেন। আমাদের হাতে বেশি সময় ছিল না, ওই জন্য আমরা একটু কম সময় কষিয়েছি। দেখুন, অলরেডি জল বেরিয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। নিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিলাম। নিয়ে আবারও কষাতে থাকবেন। তারপরে আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব। তার মধ্যে কিছুটা আমরা রিফাইন্ড অয়েল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো বেরেস্তা করার জন্য। তারপরে একটু বাদামি রঙের হয়ে গেলেই সেই বেরেস্তাটা আমরা মাংসের মধ্যে দিয়ে দেবো, কষানো মাংসের ওপরে। আর দিয়ে দেবো রোস্ট করা গুঁড়ো মশলাটাও। একটু নাড়িয়ে চাড়িয়ে রোস্ট করা গুঁড়ো মশলাটাও আমরা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছু কাঁচা চেরা লঙ্কা। আবারও ভালো করে নিয়ে দেখুন, আমাদের রেডি হয়ে গেছে মাংস। শীতকালে এরকম মাংসগুলো আর কি চাই বলুন, গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই ধরনের মাংস।